যেমনটি আমরা প্রত্যক্ষদর্শী সহ যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। একটু দেখাতে চাই এই যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাট এবং এই রান্নাঘর থেকে মূলত এই যেই বিস্ফোরণ সেই বিস্ফোরণটি ঘটে, অর্থাৎ যে এই যে চুলাটি রয়েছে এই চুলা থেকে চুলাটি জ্বালানো অবস্থায় ছিল, অর্থাৎ আগুনের সংযোগ ছিল না, কিন্তু গ্যাস বের হচ্ছিল চুলা থেকে এবং যখনই চুলাটি জ্বালানো হয় আগুনের সংস্পর্শে আসে তখনই কিন্তু আসলে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। এবং আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি যে এই ভয়াবহ বিস্ফোরণে কিন্তু 9 জনই আহত হয়েছে, তাদের মধ্যে শিশু ছিল এবং নারীরাও ছিল এবং এই মুহূর্তে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পাঠাতে হতে পারে এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে রয়েছে সেই ভবনটিতে যেখানে আজ সকাল 4:30টায় এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে এবং আশপাশের ফ্ল্যাটে যারা রয়েছেন তারাও যথেষ্ট পরিমাণ আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং আশপাশে যে ভবনগুলো রয়েছে সেখানেও কিন্তু যেই উত্তাপ এবং যেই বিস্ফোরণ সেই বিস্ফোরণে কিন্তু আসলে যেই কাচের দরজা জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেঙে যায়। এবং আরেকটি জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই যে বিস্ফোরণটি যখন আসলে ঘটে তখন কিন্তু এই যে ভবনের যে লিফট রয়েছে সেই লিফট কিন্তু আসলে একদম ছিঁড়ে পড়ে যায় এবং লিফটে আসলে কেউ ছিল না যেমনটি আমরা জানতে পেরেছি।